সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি কম্পারেটিভ আলোচনা করব। এই কম্পারেটিভ আলোচনাটি হচ্ছে শ্রীকৃষ্ণ, নবী মুহাম্মদ, জিসাস ক্রাইস্ট এবং ইহুদি জাতি নিয়ে। এই চার এই চারটা চারটা বিষয়ের উপর আমি কম্পারেটিভ আলোচনা করে প্রমাণ করে দেখাবো এইখানে কথায় মিল গরমিল রয়েছে। তাহলে কথা না বাড়িয়ে আমি কুরআনের আয়াতটি নিয়ে হাজির হচ্ছি। এখানে দেখি নবী মুহাম্মদ সম্পর্কে কুরআনের আল্লাহ কি বলছে একটু দেখাই। সূরা ৩-এর ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে, বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতে একটি কন্ডিশন দেওয়া হয়েছে। কন্ডিশনটা হলো যে যারা নবী মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিয়ে তার জীবন আদর্শ অনুসরণ করবে তারা আল্লাহকেই ভালোবাসবে এবং আল্লাহ এর বদৌলতে পাপ ক্ষমা করে দেবেন। বুঝতে পেরেছেন? তো একই কথা কিন্তু গীতায় বলা হয়েছে কেউ যদি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়, অর্থাৎ সর্বধর্ম ত্যাগ করে যদি শ্রীকৃষ্ণের আশ্রয় নেয় তাহলে তার পাপ ক্ষমা করে দেওয়া হবে, অথবা কেউ যদি গীতার আদর্শ ফলো করে তারও পাপ ক্ষমা করে দেওয়া হবে। এটি গীতার কয়েকটি জায়গায় আমি পেয়েছি। তো এই রেফারেন্সটা আমি দেব না, আমি গীতা থেকে অন্য রেফারেন্স দেব। এইবার আমি মুহাম্মদের কাছে ফিরে যাই। মুসলিমরা বিশ্বাস করে থাকে মুহাম্মদ হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয়। মনে রাখবেন, এই সৃষ্টিকুলের সব কিছুর উপর মুহাম্মদের স্থান রয়েছে। মুহাম্মদকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। এমনও বলা হয়ে থাকে যে মুহাম্মদকে সৃষ্টি না করলে আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডই সৃষ্টি করত না। মুহাম্মদকে এতটাই ভালোবাসে যে যার কারণে সে এই মহাবিশ্বকে সৃষ্টি করেছে। সুতরাং মুহাম্মদ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বুঝতে পেরেছেন? গেল এটা হচ্ছে ইসলামিক কনসেপ্ট। এইবার আমি আসি জিসাস ক্রাইস্টের ব্যাপারে। জিসাস ক্রাইস্ট হচ্ছে ঈশ্বর বা সৃষ্টিকর্তার সবচেয়ে বেশি প্রিয়। জিসাসকে কেউ এক্সিড করতে পারবে না। জিসাসকে ঈশ্বর সবচেয়ে বেশি প্রিয় মনে করে থাকেন, কারণ সে হচ্ছে তার একমাত্র পুত্র। তো জিসাসকে ঈশ্বর সবচেয়ে বেশি ভালোবাসেন। এখন জিসাসের বাইরে অন্য কাউকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন না। অন্যান্য মানুষদেরকে তিনি ভালোবাসেন, কিন্তু জিসাসের অধিক ভালোবাসেন না। ঠিক একইভাবে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে ভালোবাসেন, কিন্তু মুহাম্মদের অধিক ভালোবাসেন না। আমি কম্পেয়ার করতেছি। আচ্ছা, এইবার আসি আমি ইহুদি ধর্মের ক্ষেত্রে। বা ইহুদি ধর্মের ক্ষেত্রে ইহুদিদের ব্যাপারে তাদের ঈশ্বর কি বলেছেন সেই ব্যাপারে আসি। দেখুন, ইহুদিদের ঈশ্বর একমাত্র ইহুদিদেরকে পৃথিবীর সমস্ত জাতির উপর বেছে নিয়েছেন এবং পৃথিবীর যত জাতি রয়েছে সব জাতির মধ্যে ইহুদিদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে তিনি চিহ্নিত করেছেন এবং ইহুদিদেরকে পৃথিবীর সমস্ত জাতি গোষ্ঠী রেস বর্ণের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অর্থাৎ ইহুদিরা হচ্ছে ঈশ্বরের কাছে বা সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে পছন্দকৃত জাতি, চুজেন পিপল। বুঝতে পেরেছেন? আমি কিন্তু মিল দেখাচ্ছি আপনাদেরকে, আমি কোনো ক্রিটিসাইজ করছি না। ঠিক আছে, দেখাই আমি আপনাদেরকে। এই দেখুন, দ্বিতীয় বিবরণীর চ্যাপ্টার 6 কি বলা হয়েছে, ভার্স 6 কি বলা হয়েছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। কারণ তোমরা প্রভুর নিজের লোক, অর্থাৎ ইহুদিরা হচ্ছে
ঈশ্বর বা সৃষ্টিকর্তা নিজের মানুষ, পছন্দকৃত মানুষ। পৃথিবীর সমস্ত জাতির মধ্য থেকে প্রভু তোমাদের ঈশ্বর। পৃথিবীর উপরের সমস্ত জাতির মধ্য থেকে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদেরকে তার বিশেষ লোক হবার জন্য বেছে নিয়েছিলেন। সে লোকেরা কেবলমাত্র তারই হবে। এই দেখুন দ্বিতীয় বিবরণী অধ্যায় 7 ভার্স 6 দেখছেন। তাহলে এই ভার্স দ্বারা কি প্রমাণিত হলো? এই ভার্স দ্বারা প্রমাণিত হলো যে ইহুদিরা ঈশ্বরের কাছে বা সৃষ্টিকর্তার কাছে পছন্দকৃত জাতি, এবং তিনি সমস্ত জাতিগোষ্ঠী বা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ইহুদিদেরকে তার পছন্দকৃত জাতি হিসাবে বা মানুষ হিসাবে পছন্দ করে নিয়েছেন। দে আর দ্য চুজেন পিপল। তাহলে এখানে হিন্দু, খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট, মুসলিম, শিখ, জৈন এরা কি করলো? এদের চেয়ে সবচেয়ে বেশি পছন্দ করেন, ঈশ্বর পছন্দ করেন বা সৃষ্টিকর্তা পছন্দ করেন ইহুদিদেরকে। তাহলে বাদ বাকি দুনিয়ার সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের বা জাতিগোষ্ঠীর মানুষ হচ্ছে ঈশ্বরের কাছে, হ্যাঁ, ঈশ্বরের কাছে ইহুদিদের চেয়ে কম পছন্দের লোক বা কম পছন্দের মানুষ। বুঝতে পারছেন? এটা কাইন্ড অফ ডিসক্রিমিনেশন। এই ঈশ্বর বা সৃষ্টিকর্তা মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন আপনি তাকে যতই ভালোবাসেন না কেন, আপনি মুহাম্মদের চেয়ে তার কাছে অধিকতর প্রিয়তর হতে পারবেন না বা প্রিয় হতে পারবেন না। আপনি যতই ঈশ্বরকে ভালোবাসেন না কেন, আপনি জিসাস ক্রাইস্টের চেয়ে ঈশ্বরের কাছে অধিকতর প্রিয়তর হবেন না। বুঝতে পারছেন? ইভেন আপনি জিসাসের চেয়েও যদি ঈশ্বরকে অত্যধিক মাত্রায় ভালোবেসে ফেলেন, এরপরেও আপনি জিসাসের চেয়ে ঈশ্বরের কাছে অতীব প্রিয় হতে পারবেন না বা অতি প্রিয় হতে পারবেন না। একই কথা মুহাম্মদের ক্ষেত্রে প্রযোজ্য, একই কথা ইহুদি ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য। ঈশ্বর বা সৃষ্টিকর্তা ইহুদিদেরকে সমস্ত পৃথিবীর সকল জাতিগোষ্ঠীর উপর চুজ করে নিয়েছেন, বেছে নিয়েছেন। দে আর দ্য চুজেন পিপল ওভার দ্য এন্টায়ার অল নেশনস ইন দ্য ওয়ার্ল্ড। এটা কি ঈশ্বরের পক্ষপাত দুষ্টতা না? এটি কি তার ফেয়ার বিচার হলো? বলুন তো দেখি, কোন ধরনের ঈশ্বর? এইবার আসি আমি আসল জায়গায়। আমার গীতা পড়া শেষ। এইবার গীতার অধ্যায় 18 69 নম্বর শ্লোক আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই পৃথিবীতে মানুষের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। বুঝতে পেরেছেন? এইখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা বলছেন। অর্জুনের চেয়ে মানুষের মধ্যে পৃথিবীতে আর কেউ তার প্রিয় নয়, এবং তার থেকে অন্য কেউ আর প্রিয় হবে না। তাহলে পৃথিবীর মানুষ ঘোড়ার ঘাস কাটবে, নয় কি? কোন অবস্থাতেই অর্জুনকে ছাড়িয়ে গিয়ে ঈশ্বরের বা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মানুষ, মানে অর্জুনের চেয়ে প্রিয়তর মানুষ হতে পারবে না। এটা সে ডিক্লেয়ার করে দিয়েছে। তো এই ধরনের বায়াসনেস, পক্ষপাত দুষ্টতা, ডিসক্রিমিনেশন ঈশ্বর করতে পারে? ভাবা যায় যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা সকল মানুষের কাছে মানে জাস্ট থাকবে, যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা পৃথিবীর সকল প্রাণীকুলকে সমদৃষ্টিতে দেখবে, সমানভাবে ভালোবাসবে। এটাই হচ্ছে ঈশ্বরের বৈশিষ্ট্য বা সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য। যদি সৃষ্টিকর্তা বা ঈশ্বর নামে কেউ থেকে থাকে, নাই তো।
তো এইখানে একজন সৃষ্টিকর্তার কাছে বিশেষ মানুষ, বিশেষ জাতিগোষ্ঠী, বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি প্রিয় হয় কিভাবে? গীতার শ্রীকৃষ্ণ আরো কয়েক ধাপ এগিয়ে গিয়ে বলেছে যে কৃষ্ণের চেয়ে অধিকতর প্রিয় কোনো মানুষ তার কাছে কেউ হবে না। এটা সে অলরেডি প্রিডিটারমাইন্ড করে দিয়েছে। হ্যাঁ, ইট ইজ প্রিডিটারমাইন্ড। মানে হচ্ছে এইখানে কেউ চেষ্টা করলেও কৃষ্ণের কাছে অর্জুনের চেয়ে অধিকতর প্রিয় হতে পারবে না বা প্রিয়তর হবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? আগের শ্লোকগুলো আমি পড়েছি, এইখানে কৃষ্ণকে অর্জুন বারবার বলছে তুমি আমার সখা, তুমি আমার প্রিয়, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার অতিশয় প্রিয়। এইবার ফাইনালি বলে দিল অর্জুনের চেয়ে কৃষ্ণের কাছে পৃথিবীতে আর কোনো মানুষ অধিকর প্রিয়তর হবে না। তো এই হচ্ছে ধর্মগ্রন্থের বাণী। বুঝতে পারছেন? আমি আগের ধর্মগ্রন্থগুলো থেকে আমি জাস্ট রেফারেন্স দেখালাম। গীতা আমার পড়া শেষ। আমি এই বাণীটি যখন আমি পড়লাম তখন আমি একটু হুচট খেয়ে পড়ে গেলাম। আমি ভাবলাম কি রে, কি ব্যাপার? ঈশ্বরের কাছে পৃথিবীর সকল মানুষ সমান থাকবে, সকল মানুষের কাছে অ্যাক্সেস থাকবে তাকে ভালোবাসার। এখানে তাকে মানে তার কাছে একমাত্র প্রিয়তর হয়ে গেল, একমাত্র শ্রেষ্ঠ এবং প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল কৃষ্ণ। আর কেউ কৃষ্ণকে ছাড়িয়ে গিয়ে তার কাছে প্রিয় হওয়ার অ্যাক্সেস হারিয়ে ফেলল, এটা তো হতে পারে না। আর কারো কৃষ্ণের চেয়ে ঈশ্বরের কাছে অধিকতর প্রিয়তর হওয়ার কোনো মানে কৃষ্ণের কাছে অর্জুনের চেয়ে অধিকতর প্রিয়তর হওয়ার বা প্রিয় হওয়ার কোনো সুযোগই থাকলো না। এটা কেমন কথা হয়? কেউ যদি বলে যে উনি ম্যারাথন রেসে যে রেকর্ড করেছেন এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না, এটাই হচ্ছে সর্বোচ্চ রেকর্ড, তাহলে তো মানে বাদ বাকি যারা ম্যারাথন রেসের খেলোয়াড় আছে তাদের প্রতিভা, তাদের সামর্থ্যকে সম্পূর্ণরূপে অস্বীকার করে ফেলা হলো। মানে কেউ যদি মানে মানে আর 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 কেউ তার পর্যায়ে পৌঁছতে পারবে না, যতই চেষ্টা সাধনা করে থাকুক না কেন। এখন আমি যদি বলে থাকি যে ভারতের লতা মঙ্গেশকরের মতো এমন শিল্পী, এমন শ্রেষ্ঠ শিল্পী সিঙ্গার, হ্যাঁ, মহাপ্রলয়ের আগ পর্যন্ত কেউ হতে পারবে না, তাহলে তো আমি ভুল বললাম। আমি এক্ষেত্রে অন্যান্য যারা শিল্পী আছে তাদের শিল্পসত্তার মানে প্রতিভা বা সামর্থ্যকে সম্পূর্ণরূপে অস্বীকার করে ফেললাম। এরকম হয় না। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। বিষয়টা বুঝতে পেরেছেন? এই হচ্ছে ধর্মগ্রন্থ সমূহের কনসেপ্ট। এই ধর্মগ্রন্থগুলো হচ্ছে বায়াস, এই ধর্মগ্রন্থগুলোর ঈশ্বর বা সৃষ্টিকর্তা হচ্ছে বায়াস, তারা পক্ষপাত দুষ্ট। হ্যাঁ, এটাই আমি বোঝানোর চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।